আসসালামু আলাইকুম। ভিডিও লেকচারে সকলকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আমি আকসাদুর রহমান। আমরা যে কোনো ডেটা ফ্রেমের কোনো কলামকে কিভাবে ডিলিট বা ড্রপ করতে হয় তা আমরা শিখেছি। আজকে আমরা দেখব যে একসাথে একের অধিক কলামকে কি করে বা একের অধিক রোকে কিভাবে আমরা ডিলিট করতে পারি। তো সেজন্য প্রথমেই আমরা পান্ডাসকে ইম্পোর্ট করে নিলাম এবং পিডি নামে রিনেম করে নিলাম। আমাদের কারেন্ট পাথে একটা সিএসভি ফাইল আছে, সেটাকে আমরা এখানে লোড করলাম। ইউএফও সেই সিএসভি ফাইলটার নাম। আপনারা যে কোনো সিএসভি হোক, এক্সেল হোক, ডেটা কে আপনি লোড করতে পারবেন, বা আপনারা এই ডেটা টেবিল তৈরিও করে নিতে পারবেন, যে কোনো একটা ডেটা ফ্রেম তৈরিও করে নিতে পারবেন। তো এখন এখানে আমরা যদি একটা রোকে, যেমন প্রথম রোকে যদি আমরা ডিলিট করতে চাই, তাহলে আমাদের কি কমান্ড লিখতে হতো? সেটা লেখার জন্য আমাদের এই যে ইউএফও হলো আমাদের ডেটা ফ্রেমের নাম। তাই ইউএফও ডট ড্রপ, তারপরে আমাদের রো এর নাম দিতে হতো। রো এর নাম এখানে যেহেতু এটা ইমপ্লিসিট, আমাদের এক্সপ্লিসিট না, তাই আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। না হলে আমরা কিন্তু এই থার্ড ব্র্যাকেট না দিয়ে এরকম জাস্ট সিঙ্গেল কোট দিয়ে আমরা দিতে পারতাম, কিন্তু এই ক্ষেত্রে সিঙ্গেল কোট কাজ করবে না, যেহেতু আমাদের এই ইন্ডেক্সগুলি আসলে এক্সপ্লিসিট না, বরং ইমপ্লিসিট। তাই আমরা এই থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম। আর এখানে যেহেতু রো ডিলিট করব, তাই এখানে আমরা অ্যাক্সিস ইকুয়াল টু 0 দিলাম। তো এটা করার পরে আমাদের এই এটা যদি রান করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দেখেন 0 নাম্বার ইন্ডেক্স যেটা ছিল সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে, এবং এখানে আমাদের 1 নাম্বার ইন্ডেক্স থেকে দেখাচ্ছে। যদিও পার্মানেন্টলি ডিলিট হয়নি, কারণ আপনারা জানেন পার্মানেন্টলি ডিলিট করতে গেলে এখানে আবার ইন প্লেস টু এই কিওয়ার্ডটা দিতে হয়, কিন্তু আমরা এখন পার্মানেন্টলি ডিলিট করতে চাই না। আমরা জাস্ট দেখতে চাই যে কিভাবে, মানে কারণ আমরা বারবার এখন আমরা ডিলিট করতে চাই, এরপরে আবারও ডিলিট করতে চাই। তো সেজন্যে আমরা এই ইউএফও ডট হেড করলে আমরা কিন্তু আবার আগের ডেটাটাই পাচ্ছি, যেহেতু পার্মানেন্টলি ডিলিট হয়নি। তো আমরা একটা রোকে ডিলিট করতে গেলে একটা রো এর আইডি এখানে দিলাম। তাহলে একাধিক রোকে ডিলিট করতে গেলে আমাদের এই থার্ড ব্র্যাকেটের ভিতরে একাধিক আইডি দিতে হবে, তাহলেই কিন্তু একাধিক রো ডিলিট হয়ে যাবে। যেমন এখন আমরা 0 নাম্বার এবং 1 নাম্বার এই দুটোকে ডিলিট করতে চাই, তাহলে 0,1 দিলাম। তিনটাকে ডিলিট করতে গেলে 0,1, যদি আমরা 3 করতে চাই 3, যেটা যেটা করতে চাই সেটা সেটা এভাবে দিয়ে দিতে হবে। আর যেহেতু আমরা রো ডিলিট করতে চাই, তাই অ্যাক্সিস ইকুয়াল টু 0 বলতে হচ্ছে। অ্যাক্সিস ইকুয়াল টু 0 না বলে আমরা যদি অ্যাক্সিস ইকুয়াল টু ইন্ডেক্স বলতাম তবুও হতো। চলেন প্রথমে অ্যাক্সিস ইকুয়াল টু 0 দিয়ে আমরা দুইটা ডিলিট করি। তাহলে দেখেন এইখানে এই 0 নাম্বার ইন্ডেক্স এবং 1 নাম্বার ইন্ডেক্স কিন্তু ডিলিট হয়ে গেছে, 2 নাম্বার ইন্ডেক্স থেকে দেখানো শুরু করেছে। আমরা অ্যাক্সিস সমান 0 না বলে অ্যাক্সিস সমান ইন্ডেক্স বললেও হয়, একই কথা। এই যে অ্যাক্সিস সমান ইন্ডেক্স বললে হচ্ছে একই কথা, একাধিক রো ডিলিট হচ্ছে। তো এভাবে আমরা যদি এটাকে একটু অন্যভাবে লিখতাম, সেটা হচ্ছে যে ইউএফও ডট ড্রপ ইন্ডেক্স ইকুয়াল টু, এটা লিখতাম তবুও কিন্তু হতো। একই জিনিস অনেকভাবে লেখা যাচ্ছে। ইন্ডেক্স ইকুয়াল টু যে যে ইন্ডেক্স ডিলিট করতে চাই সেই সেই ইন্ডেক্সগুলি দিয়ে দেওয়ার পরে আমরা ড্রপ করলেই এটাও কিন্তু একই জিনিস হচ্ছে। তো যাই হোক, আমরা এখন দেখব কলাম কিভাবে ডিলিট করতে হয়। আমরা জানি যে ড্রপ লেখার পরে যে কলামটিকে ডিলিট করব সেই কলামটি লেখার পরে কমা দিয়ে আমাদের অ্যাক্সিস সমান অন দিলে আমাদের একটি নির্দিষ্ট কলাম ডিলিট হয়। এই ক্ষেত্রে সিটি কলামটা ডিলিট হয়ে যাবে। এই যে সিটি কলামটা কিন্তু এখন ডিলিট হয়ে গেছে। কিন্তু আমরা যদি চাই যে একাধিক কলাম ডিলিট করব, তাহলে এই ড্রপের পরে একটা কলামের নাম না লিখে থার্ড ব্র্যাকেট দিয়ে আমাদের একাধিক কলামের নাম লিখতে হবে, যেগুলি যেগুলি আমরা ডিলিট করতে চাই। তারপরে অ্যাক্সিস সমান 1 অথবা অ্যাক্সিস সমান কলাম, এই কথাটা লিখলেই আমার কিন্তু একাধিক কলাম ডিলিট হয়ে যাবে। এই যে দেখেন এখানে সিটি এবং স্টেট, এই যে সিটি এবং স্টেট কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এভাবে আমরা চাইলে
একাধিক রোকে বা একাধিক কলামকে ডিলিট বা ড্রপ করতে পারি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।